হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, যদি আপনি একজন রিলায়েন্স জিও গ্রাহক হয়ে থাকেন তো আপনারা জানেন জিও কোম্পানি ভারতের মধ্যে যে মিনিমাম সার্ভিসটা আপনাকে প্রোভাইড করে সেটা কিন্তু 4G সার্ভিস প্রোভাইড করে। জিও কোম্পানির মধ্যে এরকম কোনো 2G বা 3G সার্ভিস অ্যাভেলেবেল নেই। এখন কিছু বছর আগে রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কি ভারতের মধ্যে যে 2G টেকনোলজিটা এখনও পর্যন্ত বিভিন্ন টেলিকম কোম্পানি ইউজ করছে, এই 2G টেকনোলজিটা অনেকটা আউটডেটেড টেকনোলজি হয়ে গেছে এবং আজকের দিনে মিনিমাম কাস্টমাররা যে টেকনোলজিটা ইউজ করতে চাইবে সেটা হচ্ছে 4G সার্ভিস। এবং ভারতে একটা 2G মুক্ত ক্যাম্পেইন কিন্তু তার তরফ থেকে লঞ্চ করা হয়েছিল, যেখানে ভারতের প্রত্যেকটা 2G ইউজার্সকে 4Gতে আপডেট করার জন্য। এখন ভারতের মধ্যে যারা 2G সার্ভিস ইউজ করে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে গ্রাহক মেনলি দুটো কারণের জন্য তারা 4Gতে যেতে চায় না। নাম্বার ওয়ান, তারা স্মার্টফোন ইউজ করতে পারে না, বা এটা হতে পারে তাদের অতটা বাজেট নেই একটা স্মার্টফোন কেনা, তো সেজন্য তারা 4Gতে যেতে পারে না। এবং সেকেন্ড যে কারণ আছে, যারা স্মার্টফোন ইউজ করতে পারে না, কেবলমাত্র কিপ্যাড ফোন ইউজ করতে পারে, তারা মেনলি 2G থেকে 4Gতে যেতে পারে না, কিন্তু কারণ ভারতের মধ্যে এরকম কোনো ফিচার ফোন অ্যাভেলেবেল নেই যেটা 4G সিগন্যালটাকে ক্যাচ করবে। এবং এজন্য রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে তাদের জিও ফোনটাকে লঞ্চ করা হয়েছিল। জিও ফোন খুবই সাকসেসফুল একটা স্মার্টফোন ছিল, মানে স্মার্টফোন আমি বলবো না, স্মার্ট ফিচার ফোন ছিল। এবং তার সাকসেসর জিও কোম্পানির তরফ থেকে জিও ফোন 2 এবং রিসেন্টলি জিও ফোন নেক্সটকেও লঞ্চ করা হয়েছিল। এবং রিসেন্টলি জিও কোম্পানির তরফ থেকে তাদের ভারত সিরিজটাকেও লঞ্চ করা হয়েছিল, যেখানে 6খানা ফোন ভারত সিরিজের জিও কোম্পানির তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য স্পেসিফিক প্ল্যানও এখানে লঞ্চ করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে একটা দুর্দান্ত আপডেট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেখানে রিলায়েন্স জিও কোম্পানি তাদের কত অ্যামাউন্টের জিও ফোন তারা সেল করেছে তার অ্যামাউন্টটাকে এখানে কিন্তু ডিসক্লোজ করেছে। তো এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। 2016 সালে রিলায়েন্স জিও কোম্পানি স্মার্টফোন মার্কেটের জন্য তাদের 4G সার্ভিসটাকে ভারতের মধ্যে লঞ্চ করেছিল এবং 2018 সালে তারা কিন্তু জিও ফোনটাকে লঞ্চ করেছিল এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু জিও ফোনটাকে লঞ্চ করেছিল। ইনফ্যাক্ট জিও কোম্পানির তরফ থেকে এরকম অফার দেওয়া শুরু করেছিল কি যদি আপনার কাছে কোনো পুরনো ফোন থাকে, সেই ফোনটা আপনি যদি জিও স্টোরে নিয়ে যান তো অনেক ডিসকাউন্টের প্রাইসে আপনাকে একটা জিও ফোন প্রোভাইড করা হবে। অলমোস্ট 501 টাকায় আপনাকে একটা জিও ফোন প্রোভাইড করা হবে, যেটা 4G স্মার্ট ফিচারের সাথে আসবে, যেখানে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনফ্যাক্ট কাইওএসের সঙ্গে এই জিও ফোনটা আসে। এবং এরপরে জিও ফোন অত্যন্ত পপুলার হয়েছিল এবং রিলায়েন্স জিও সেলটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। অফিসিয়ালি রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে বলা হয়েছে তারা আজ পর্যন্ত 135 মিলিয়ন মানে 13 কোটি 50 লক্ষ টোটাল জিও ফোনকে সেল করেছে। হ্যাঁ বন্ধুরা, 13 কোটি 50 লক্ষ জিও ফোন কিন্তু জিও কোম্পানি এখানে সেল করেছে তাদের কাস্টমারদের জন্য। আজকের দিনে আমি যদি জিও টোটাল ওয়্যারলেস সাবস্ক্রাইবার বেসের কথা বলি তো সেটা ভারতের মধ্যে নাম্বার 1 পজিশন। টোটাল 463.78 মিলিয়ন ওয়্যারলেস সাবস্ক্রাইবার আছে রিলায়েন্স জিও কোম্পানির মধ্যে। এবং রিলায়েন্স জিও কোম্পানি ভারতের যে টোটাল ইন্টারনেট মার্কেট তার 38% কিন্তু একা ড্রাইভ করে, মানে 38% ডেটা ট্রাফিক কিন্তু রিলায়েন্স জিও একা এখানে হ্যান্ডেল করে। ভারতের মধ্যে একমাত্র টেলিকম কোম্পানি যারা লেটেস্ট টেকনোলজিকে এখানে ইন্ট্রোডিউস করেছে এবং দুর্দান্ত সার্ভিস কিন্তু তাদের কাস্টমারদের জন্য এখানে প্রোভাইড করছে। রিসেন্টলি জিও কোম্পানি তাদের ভারত সিরিজের ফোনও লঞ্চ করেছিল। এখন আপনি যদি মাই জিও অ্যাপ্লিকেশনটা খোলেন তো সেখানে আপনি 3 টাইপের রিচার্জ অপশন দেখতে পাবেন। নাম্বার 1, স্মার্টফোনের জন্য যেগুলো ট্র্যাডিশনাল রিচার্জ অপশন আপনি দেখতে পান সেগুলো পাবেন। সেকেন্ড হচ্ছে জিও ফোনের জন্য। জিও ফোন হচ্ছে যেগুলো মেনলি কাইওএস অপারেটিং সিস্টেমের সাথে আসে। প্রথমে জিও ফোন 1, জিও ফোন 2, তারই সঙ্গে সঙ্গে জিও ফোন রিসেন্টলি জিও ফোন প্রাইমা বলে কিছু একটা সিরিজকে লঞ্চ করেছে, সেই সকল ফোনের জন্য কিন্তু আলাদা রিচার্জ প্ল্যান। এবং আরেকটা হচ্ছে জিও ভারত সিরিজের জন্য একটা রিচার্জ প্ল্যান, যেখানে একটা ছোট্ট ফিচার ফোন আপনার জন্য লঞ্চ করা ছিল যার প্রাইস পয়েন্ট অলমোস্ট 1000-1200-র মধ্যে, এত কম দামে এবং তার রিচার্জ প্ল্যানগুলোর দামও অনেকটাই কম। এই রকম ফোন আপনার জন্য প্রোভাইড করা হচ্ছে, যেখানে আপনি ইউপিআই পেমেন্ট পর্যন্ত করতে পারবেন, কারণ এই সকল ফোনে জিও পেকে ইন্টিগ্রেট করে রাখা হয়েছিল, যেখানে আপনি ইউপিআই পেমেন্টও খুব সহজেই এখানে করতে পারবেন। তো এই সকল ফিচার্সও কিন্তু জিও কোম্পানির তরফ থেকে আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে তার জিও ফোন সেগমেন্টের জন্য, তাদের জিও ফোনের সেলিংটা আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্য। তো বন্ধুরা, রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে আমি যদি 5Gর কথা বলি তো ভারতের মধ্যে সবথেকে বেশি 5G সার্ভিস প্রোভাইডার বা সার্ভিস ইউজার্স যেটা জিওর মধ্যেই আছে। ভারতের ম্যাক্সিমাম 5G ট্রাফিক কিন্তু জিওই এখানে হ্যান্ডেল করে এবং জিও কোম্পানি আগামী দিনে পুরো ভারতে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে চাইছে। বন্ধুরা, তারই সঙ্গে সঙ্গে জিও কোম্পানি কিন্তু তাদের ওইএমের সঙ্গে কাজ করছে, মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। ফর এক্সাম্পল, রিসেন্টলি রেডমির তরফ থেকে একটা ফোনকে লঞ্চ করা হয়েছে, যে ফোনটার নাম হচ্ছে রেডমি 4A 5G। এখন এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা লাগানো আছে স্ন্যাপড্রাগন 4S Gen 2, এই যে পার্টিকুলার প্রসেসরটা লাগানো আছে এই প্রসেসরটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে কেবলমাত্র আপনি 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাবেন, প্লাস আপনি 5G SA সাপোর্ট পাবেন, 5G NSA সাপোর্ট পাবেন না, যেখানে 5G SA কিন্তু একমাত্র রিলায়েন্স জিও কোম্পানি ভারতের মধ্যে প্রোভাইড করছে। যেখানে NSA এর যদি কথা বলি, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা BSNL এই সকল কোম্পানি যারা 5G সার্ভিস আগামী দিনেও লঞ্চ করবে তারা কিন্তু 5G NSA এর মাধ্যমে লঞ্চ করবে।
যদিও এয়ারটেল আজকের দিনে 5G NSA সার্ভিস আপনাকে প্রোভাইড করে, মানে এই স্মার্টফোনটা যদি আপনি কেনেন তো এয়ারটেল 5G আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু জিও 5G আপনি ইউজ করতে পারবেন। যদিও জিওর সঙ্গে অফিসিয়াল কোলাবোরেশনের সঙ্গে এই পার্টিকুলার স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়নি, কিন্তু তবুও এইরকম একটা প্রসেসর কিন্তু এখানে ইউজ করার সাথে সাথে এটা আমরা কনফার্ম হই কি জিও মেনলি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের সাথেও কিন্তু তারা এখানে কাজ করছে। এবং আগামী দিনে দুর্দান্ত কিছু সার্ভিস আমরা রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে দেখতে পাবো। তাদের আপকামিং কিছু প্রজেক্ট আছে যেখানে জিও গ্লাস একটা VR হেডসেটের মাধ্যমে আপনাকে সমস্ত ডিভাইস প্রোভাইড করাবে এবং তাদের 5G সার্ভিসটা আরও বেশি পরিমাণে এক্সপ্যান্ড করার কথা এখানে ভাবা হচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি রিলায়েন্স জিও গ্রাহক হয়ে থাকেন তো আপনার এরিয়াতে রিলায়েন্স জিও সার্ভিস কীরকম সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।